হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেবসার্স লেকচার। আজ আমি এই ভিডিওতে ক্লাস 10 ইংলিশ সাপ্লিমেন্টারি রিডার থেকে ফুটপ্রিন্টস উইদাউট ফিট চ্যাপ্টারটির মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েকশনস অ্যান্ড আনসারগুলো ডিসকাস করব। এই চ্যাপ্টার থেকে মোট 60টি কোয়েকশনস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 60টি কোয়েকশনসের মধ্যে এমন 4টি কোয়েকশনস আছে যেগুলো HSLC 2021 এক্সামে 100% কমন থাকার সম্ভাবনা অনেক বেশি। এই 4টি কোয়েকশনস আমি তোমাদেরকে ভিডিওটি শেষে বলে দেব, সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যাপ্টারের প্রথম কোয়েকশনটি হলো, হু ওয়াজ গ্রিফিন? গ্রিফিন কে ছিল? হাউ অ্যান্ড হোয়াই ডিড হি বিকাম ইনভিজিবল? কেন এবং কিভাবে সে অদৃশ্য হয়েছিল? ইনভিজিবল মানে হলো অদৃশ্য হওয়া। হোয়াই ডাজ মিসেস হল ফাইন্ড দ্য সায়েন্টিস্ট এক্সেন্ট্রিক? বৈজ্ঞানিককে কেন মিসেস হলের অস্বাভাবিক স্বভাবের লুক বলে মনে হয়েছিল? এখানে সায়েন্টিস্ট বলতে গ্রিফিনকে বোঝাচ্ছে এবং এক্সেন্ট্রিক মানে হলো অস্বাভাবিক স্বভাবের লুক বা অদ্ভুত স্বভাবের লুক। এই কোয়েকশনটি HSLC 2015-এ একবার এসেছিল। সো এই কোয়েকশনটির আনসারে কী লিখে আছে দেখো। গ্রিফিন ওয়াজ এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট। গ্রিফিন একজন প্রতিভাশালী বৈজ্ঞানিক ছিলেন। নেক্সট প্যারাতে লিখে আছে, আফটার মেনি এক্সপেরিমেন্টস গ্রিফিন ক্যারিড আউট দ্যাট দ্য হিউম্যান বডি কুড বিকাম ইনভিজিবল। গ্রিফিন নামক একজন বৈজ্ঞানিক মানব শরীর অদৃশ্য করা যায় বলে প্রমাণ করার অর্থে পরীক্ষার পর পরীক্ষা চালিয়ে গিয়েছিলেন। আফটার দ্যাট হি সোয়েলেড সাম সার্টেন রেয়ার ড্রাগস অ্যান্ড বিকেম ট্রান্সপারেন্ট লাইক এ শিট অফ গ্লাস। ইট অলসো রিমেইন্ড অ্যাজ সলিড অ্যাজ গ্লাস। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর গ্রিফিন কিছু দুষ্প্রাপ্য ঔষধ আবিষ্কার করেছিলেন এবং এই ঔষধগুলো তিনি গিলে খেয়েছিলেন। গিলে খাওয়ার পর গ্রিফিনের শরীর একটি কাচের পর্দার মতো হয়ে যায় এবং এই কাচের পর্দাটি ছিল কঠিন কাচের মতোই দেখতে। গ্রিফিন অলওয়েজ স্টে উইদাউট ক্লথস নট টু বিং সিন। গ্রিফিন মানুষের চোখের আড়ালে থাকার জন্য সবসময় কাপড় ছাড়া চলাফেরা করতেন, কারণ তোমরা সবাই জানো যে গ্রিফিন এমন এক বৈজ্ঞানিক ছিলেন যিনি শরীর থেকে কাপড় খোলার পর অদৃশ্য হয়ে যেতেন। নেক্সট প্যারাতে কী লিখে আছে দেখো। মিসেস হল ফাউন্ড দ্য সায়েন্টিস্ট এক্সেন্ট্রিক বিকজ শি ওয়ান্টেড টু বি ফ্রেন্ডলি উইথ হিম। শি ডিজায়ার্ড টু টক টু হিম বাট হি ডিড নট শো এনি ইন্টারেস্ট ইন দ্যাট। হি টোল্ড হার দ্যাট হি ডিজায়ার্ড সলিটিউড। মিসেস হলের সায়েন্টিস্টকে অদ্ভুত স্বভাবের লুক হিসাবে মনে হওয়ার কারণ ছিল মিসেস হল সায়েন্টিস্টের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, কিন্তু সায়েন্টিস্ট মিসেস হলের সঙ্গে কোনোভাবেই কথা বলতে ইন্টারেস্টেড নন এবং সায়েন্টিস্ট মিসেস হলকে বলেছিলেন যে তিনি একা থাকতে চান, তিনি কারোর সঙ্গে কথা বলতে চান না। সলিটিউড মানে হলো একা থাকা বা একাকিত্ব বোঝায়। নেক্সট কোয়েকশন, দ্যাট ইজ কোয়েকশন নাম্বার 2। ব্রিফলি ডিসক্রাইব দ্য এক্সট্রাঅর্ডিনারি বিহেভিয়ার অফ মিসেস হলস ফার্নিচার। এই কোয়েকশনটি HSLC 2016-এ একবার এসেছিল এবং এই কোয়েকশনটির অর্থ থাকতে পারে, হোয়াট হ্যাপেন্ড টু দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড হিজ ওয়াইফ ইন গ্রিফিনস বেডরুম। এই প্রশ্নটির আরেকটি অর্থ থাকতে পারে, হোয়াট আদার এক্সট্রাঅর্ডিনারি থিংস হ্যাপেন এট দ্য ইন। অতিথিশালায় কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল তার একটি বিবরণ দাও। অথবা ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলর্ডের ওয়াইফের সঙ্গে গ্রিফিনের বেডরুমে কী কী ঘটনা ঘটেছিল। এখানে ইন বলতে অতিথিশালা বা সরাই সেতু বোঝায়, যেখানে মানুষ ঘর ভাড়া নিয়ে থাকেন। আনসারে দেখো কী লেখা আছে, অ্যাপার্ট ফ্রম দ্য স্টাডি রুম আদার সাম এক্সট্রাঅর্ডিনারি থিংস হ্যাপেন্ড ইন দ্য ইন। অতিথিশালা স্টাডি রুম ছাড়াও অন্য রুমগুলোতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। নেক্সট লাইনে দেখো কী লেখা আছে, ওয়ান ডে দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড হিজ ওয়াইফ ফাউন্ড দ্য সায়েন্টিস্ট ডোর ওপেন। একদিন ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলর্ডের ওয়াইফ দেখতে পান যে সায়েন্টিস্টের দরজাটি খোলা অবস্থায় আছে। বাট দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য রুম। কিন্তু রুমের ভিতরে কেউ ছিল না। সো দে এন্টার্ড হিজ রুম। তখন ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলর্ডের ওয়াইফ কী করেছিল, সায়েন্টিস্টের রুমে এন্টার করেছিল, মানে প্রবেশ করেছিল। দে স দ্যাট হিজ ক্লথস অ্যান্ড ব্যান্ডেজেস ওয়ার লাইং ইন দ্য রুম। তারা তখন দেখতে পেল যে সায়েন্টিস্টের কাপড় এবং ব্যান্ডেজ
সায়েন্টিস্টের বিছানার উপর পড়ে আছে, কিন্তু সায়েন্টিস্ট ঘরের ভিতরে নেই। এট দ্যাট টাইম দে হ্যাড এ স্নিফ ক্লোজ টু দেয়ার ইয়ার। এই একই সময়ে তারা ঘরের ভিতর নাক ডাকা শব্দ শুনতে পেল। স্নিফ মানে হলো নাক ডাকা শব্দ। নেক্সট প্যারাতে কী লেখা আছে দেখো। লেটার দে স দ্যাট দ্য হেড কেপ্ট আপ ফ্রম দ্য বেড পোস্ট অ্যান্ড ড্যাশড ইটসেলফ ইনটু হার ফেস। কিছুক্ষণ পর তারা দেখতে পেল যে সায়েন্টিস্টের টুপিটি সায়েন্টিস্টের বিছানার বেডপোস্ট মানে হলো কুটি, এই কুটিতে রাখা আছে এবং এই একই সময়ে টুপিটি লাফিয়ে এসে তাদের মুখে আঘাত করল। দেন দ্য বেডরুম চেয়ার বিগেন মুভিং অটোমেটিক্যালি। তারপর বেডরুমে যে চেয়ারটি ছিল সেই চেয়ারটি অটোমেটিক্যালি নড়াচড়া করতে আরম্ভ করলো। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আমি অনেক সহজ ভাষায় এই প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে বুঝিয়ে দেব। কোয়েশ্চন নাম্বার 3টি দেখে নাও। গ্রিফিন ওয়াজ রেদার এ ললেস পারসন, কমেন্ট। গ্রিফিন হলো একজন নিয়মহীন ব্যক্তি, মতামত দাও। এই কোয়েশ্চনটির অর্থ থাকতে পারে হোয়াই ডিড গ্রিফিন কল এজ এ ললেস পারসন। গ্রিফিনকে কেন একজন নিয়মহীন ব্যক্তি বলা হতো। এই কোয়েশ্চনটির আনসারে কী লেখা আছে দেখো। গ্রিফিন ওয়াজ এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট বাট হি ওয়াজ রেদার এ ললেস পারসন। গ্রিফিন একজন প্রতিভাশালী বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু তিনি একজন নিয়মহীন ব্যক্তিও ছিলেন। সাম রিজনস আর ইনভলভড ইন দিস ম্যাটার, দিজ আর। গ্রিফিনকে যে নিয়মহীন ব্যক্তি বলা হতো, এই নিয়মহীন ব্যক্তি বলার কয়েকটি কারণ ছিল। এই কারণগুলো হলো, এট ফার্স্ট when his landlord disliked him and tried to eject him, then he set fire to the house and escaped. প্রথম কারণটি হলো গ্রিফিন যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরের মালিক গ্রিফিনকে ঘৃণা করত এবং এই ঘরের মালিক গ্রিফিনকে ঘর থেকে বাহির করবার চেষ্টা করে। তখন গ্রিফিন কী করেছিল? তখন গ্রিফিন এই ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছিল। সেকেন্ডলি, ইন ড্রুরি লেন, দ্য সেন্টার অফ দ্য থিয়েটার ওয়ার্ল্ড, he attacked the shopkeeper from behind and he robbed him of all the money he could find. গ্রিফিনকে নিয়মহীন ব্যক্তি বলার দ্বিতীয় কারণটি হলো গ্রিফিন ডুরি লেনের নাটক কোম্পানিতে গিয়ে একজন দোকানদারকে পিছন থেকে আঘাত করে দোকানদারের সব টাকা লুট করে নিয়েছিল। থার্ডলি, he took all the money from the clergyman desks and the housekeeping. গ্রিফিনকে নিয়মহীন ব্যক্তি বলার তৃতীয় কারণটি হলো গ্রিফিন পুরোহিত বাড়ির ডেস্ক থেকে প্রয়োজনীয় ঘর চালানোর টাকাগুলো চুরি করে নিয়েছিল। ক্লার্জিম্যান হলো পুরোহিত। ফোর্থলি অর এট লাস্ট, হি হিট দ্য পিপল বাই ব্লোস হুইচ সিম টু বি কাম ফ্রম নো হোয়ার। গ্রিফিনকে নিয়মহীন ব্যক্তি বলার চতুর্থ অথবা শেষ কারণটি হলো গ্রিফিনকে যখন গ্রামের লোকজন ও কনস্টেবল জাফার্স ধরতে এসেছিল তখন গ্রিফিন অদৃশ্য হয়ে তাদেরকে ঘুষি মারতে আরম্ভ করে। ব্লোস মানে হলো ঘুষি মারা। দিজ আর প্রুফ দ্যাট গ্রিফিন ওয়াজ রেদার এ ললেস পারসন। এই নিয়মহীন কার্যগুলো করার জন্য গ্রিফিন প্রমাণিত হয়েছিল যে গ্রিফিন একজন নিয়মহীন ব্যক্তি। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 4. হোয়াই ডিড গ্রিফিন বিকাম এ হোমলেস ওয়ান্ডারার? হোয়াই ডিড হি স্লিপ ইনটু দ্য বিগ লন্ডন স্টোর অ্যান্ড হোয়াট ডিড হি ডু দেয়ার? গ্রিফিন কেন একজন গৃহহীন মানুষ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছিল? গ্রিফিন কেন লন্ডন থেকে পালিয়ে আসে এবং সেখানে সে এমন কী কাজ করেছিল যে তাকে পালিয়ে আসতে হলো? এই কোয়েশ্চনটি HSLC 2018-এ একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটির ওর এইভাবে থাকতে পারে, হোয়াই ওয়াজ গ্রিফিন ওয়ান্ডারিং দ্য স্ট্রিটস? ডিসক্রাইব গ্রিফিনস ফার্স্ট অ্যাডভেঞ্চার ইন লন্ডন। গ্রিফিন কেন রাস্তাঘাটে চলাফেরা করত? গ্রিফিন প্রথম লন্ডনে গিয়ে যে দুঃসাহসিকতার কাজগুলো করেছিল তার একটি বর্ণনা দাও। এই কোয়েশ্চনটির আরেকটি ওর থাকতে পারে, ডিসক্রাইব গ্রিফিনস অ্যাডভেঞ্চার ইন এ লন্ডন স্টোর টিল হি ওয়াজ ডিটেক্টেড বাই দ্য অ্যাসিস্ট্যান্টস। এই কোয়েশ্চনটির আরেকটি ওর থাকতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম গ্রিফিন ফেসেস হোয়েন হি বিকামস ইনভিজিবল? হাউ ডিড হি ডিল উইথ ইট? গ্রিফিন অদৃশ্য হওয়ার পর কী কী অসুবিধার সম্মুখীন হয়েছিল এবং সে এই অসুবিধাগুলোকে কিভাবে ডিল করেছিল? এই কোয়েশ্চনটির আনসারে দেখো কী লেখা আছে। গ্রিফিন ওয়াজ এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট বাট এ ললেস পারসন। গ্রিফিন একজন প্রতিভাশালী বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু তিনি একজন নিয়মহীন ব্যক্তিও ছিলেন। হিজ ল্যান্ডলর্ড ডিসলাইকড হিম অ্যান্ড ট্রাইড টু ইজেক্ট হিম। তাহার ল্যান্ডলর্ড মানে তাহার ঘরের মালিক তাকে কী করেছিলেন? তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ইন রিভেঞ্জ গ্রিফিন সেট ফায়ার টু দ্য হাউস। গ্রিফিন তখন এই ঘরের মালিকের সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন।
টু গেট অ্যাওয়ে উইদাউট বিং সিন হি হ্যাড টু রিমুভ হিজ ক্লথস। ঘর থেকে তিনি যখন আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছিলেন তখন কি করেছিলেন, তখন গ্রিফিন তার শরীরের কাপড়গুলো খুলে নিয়েছিলেন যাতে তিনি অদৃশ্য হয়ে যান। দাস হি বিকাম এ হোমলেস ওয়েন্ডারার। এইভাবে তিনি ঘরের মালিকের সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন লাগিয়ে একজন আশ্রয়হীন বা গৃহহীন ব্যক্তি হয়ে যান। নেক্সট প্যারাতে দেখো, দ্য টাইম ওয়াজ মিড উইন্টার। তখন ছিল বছরের মধ্যভাগ অর্থাৎ শীতকাল। সো দ্য এয়ার ওয়াজ ভেরি কোল্ড, এবং বাতাস ছিল খুব ঠান্ডা। ফর দিস রিজন হি কুড নট স্টে উইদাউট ক্লথস। হি এন্টার্ড এ বিগ লন্ডন স্টোর এট দ্য ক্লোজিং টাইম। শীতকালে ঠান্ডা বাতাসের জন্য গ্রিফিন কাপড় ছাড়া চলতে পারছিলেন না। তখন তিনি লন্ডনের একটি দোকানে প্রবেশ করেন দোকান বন্ধ হওয়ার সময়। নেক্সট লাইন দেখো, হি হ্যাড এন্টার্ড দেয়ার ফর প্লেজার অফ ক্লথিং অ্যান্ড ফিডিং। গ্রিফিন লন্ডনের দোকানে ঢোকার মূল কারণ ছিল গরম কাপড় পরিধান করা, খাদ্য গ্রহণ করা এবং নিশ্চিন্তে আরাম করা। নেক্সট প্যারাতে দেখো, দেয়ার হি ব্রোক ওপেন বক্সেস অ্যান্ড দ্য রেপার্স। গ্রিফিন সেই দোকানে খাদ্যবস্তু গ্রহণ করা ও কাপড় পরিধান করা ছাড়াও তিনি সেই দোকানের ভিতর বক্সগুলো এবং রেপার্সগুলো ভেঙেছিলেন। ফ্রম দেম হি ওর ওয়ার্ম ক্লথস, শুজ অ্যান্ড ওভারকোট অ্যান্ড এ ওয়াইড ব্রিমড হ্যাট। এই বক্সগুলো এবং রেপার্সগুলো গ্রিফিন ভেঙে এই বক্সগুলো এবং রেপার্সগুলোর ভিতর থেকে গ্রিফিন গরম কাপড়, শু, ওভারকোট এবং টুপি এইগুলো বের করে পরিধান করেছিলেন। ওভারকোট মানে হলো বেশ লম্বা ঢিলে কোট। নেক্সট লাইন দেখো, দেন হি বিকেম এ ফুললি ড্রেসড অ্যান্ড ভিজিবল পারসন ফর দ্য ফার্স্ট টাইম। এই জুতো, টুপি এবং সম্পূর্ণভাবে কাপড় পরিধান করার পর গ্রিফিন একজন দৃষ্টিগোচর মানুষ হয়ে উঠেছিলেন। ইন দ্য কিচেন অফ দ্য রেস্টুরেন্ট হি এড কোল্ড মিট অ্যান্ড কফি। রেস্টুরেন্টের রান্নাঘর থেকে গ্রিফিন ঠান্ডা কফি এবং মাংস খেয়েছিলেন। ফ্রম দ্য গ্রোসারি স্টোর হি এড সুইটস অ্যান্ড ওয়াইন। তারপর গ্রিফিন মুদি দোকান থেকে মিষ্টি এবং মদ পান করেছিলেন। ফাইনালি হি হ্যাড স্লিপড অন এ পাইল অফ কুইল্টস। সর্বশেষে তিনি লেপের গদির উপর গিয়ে শুয়ে পড়েছিলেন। কুইল্টস মানে হলো লেপ। লাস্ট প্যারাতে দেখো কি লেখা আছে, ইন দ্য নেক্সট মর্নিং হি ডিড নট ওয়েক আপ আনটিল দ্য অ্যাসিস্ট্যান্টস অলরেডি অ্যারাইভড। লেপের গদির উপর গ্রিফিন ঘুমিয়ে যাওয়ার পর পরের দিন সকালে গ্রিফিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেননি। সিইং এ কাপল অফ দেম কেম অ্যাপ্রোচিং হি প্যানিকড অ্যান্ড রান কুইকলি। ঘুম থেকে দেরি করে উঠার ফলে তিনি দেখতে পেলেন যে দোকানের কর্মচারীরা দোকানে আসা শুরু করে দিয়েছে। যখন গ্রিফিন দেখলেন যে এই কর্মচারীগুলোর মধ্যে কিছু কর্মচারী গ্রিফিনের দিকে চলে আসছেন তখন তিনি ঘাবড়ে গেলেন এবং দৌড়াতে শুরু করলেন। দে ন্যাচারালি গেভ চেজ হিম। স্বাভাবিকভাবে কর্মচারীরাও গ্রিফিনের পিছনে দৌড়াতে লাগলো। ইন দ্য এন্ড হি ওয়াজ এবল টু স্কেপ ফ্রম দেম বাই রিমুভিং হিজ নিউলি ফাউন্ডেড ক্লথস। এবং সবশেষে গ্রিফিন কী করেছিলেন, এবং সবশেষে গ্রিফিন এই নতুন কাপড়গুলো খুলে ফেলে অদৃশ্য হয়ে এই কর্মচারীগুলোর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। নেক্সট কোয়েকশনটি দেখো, দ্যাট ইজ কোয়েকশন নাম্বার 5। হাউ অ্যান্ড হোয়াই ডিড গ্রিফিন কাম টু দ্য ভিলেজ অফ আইপিং। কেন এবং কিভাবে গ্রিফিন আইপিং ভিলেজে এসেছিলেন। এই কোয়েকশনটি HSLC 2019-এ একবার এসেছিল এবং এই কোয়েকশনটি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অনেক ইম্পর্ট্যান্ট। এই কোয়েকশনটির অথবা থাকতে পারে, হোয়াই ডিড গ্রিফিন ডিসাইড টু লিভ লন্ডন অ্যান্ড কাম টু দ্য ভিলেজ অফ আইপিং। কেন গ্রিফিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে লন্ডন শহর ছেড়ে তিনি আইপিং ভিলেজে আসবেন। এই কোয়েকশনটির আনসারে দেখো কী লেখা আছে, গ্রিফিন ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম ক্রাউডেড লন্ডন। হি ওয়ান্টেড টু লিভ অ্যালোন ইন আইসোলেশন অ্যাওয়ে ফ্রম দ্য সার্চিং আইস অফ দ্য পিপল। সো হি টুক এ ট্রেন টু দ্য ভিলেজ অফ আইপিং। গ্রিফিন মানুষের ভিড়ে ভর্তি লন্ডনের মধ্যে থেকে পালিয়ে যাওয়ার জন্য অধীর হয়ে তিনি আইপিং গ্রামে যাওয়ার জন্য একটি রেলগাড়ি ধরলেন। হি ওয়ান্টেড টু লিড এ পিসফুল অ্যান্ড আনডিস্টার্বড লাইফ ইন দ্য ভিলেজ। তিনি এই ভিলেজে শান্তিপূর্ণভাবে বা কোলাহলহীনভাবে থাকতে চান। হি বুকড 2 রুমস এট দ্য লোকাল ইন। তিনি এই ভিলেজের সরাইখানাতে বা অতিথিশালায় 2টি রুম বুক করেছিলেন। নেক্সট কোয়েকশনটি দেখো, দ্যাট ইজ কোয়েকশন নাম্বার 6। হোয়াট কিউরিয়াস এপিসোড অকার্ড ইন দ্য স্টাডি অফ দ্য ক্লিয়ার্জিম্যান। পুরোহিতের অধ্যয়ন কক্ষে কী অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই কোয়েকশনটির ওয়ার্ড থাকতে পারে, ডিসক্রাইব হাউ গ্রিফিন স্টিল দ্য মানি ফ্রম দ্য ক্লিয়ার্জিম্যান স্টাডি। গ্রিফিন ক্লিয়ার্জিম্যানের অধ্যয়ন কক্ষ থেকে টাকা চুরি করার ঘটনাটি বর্ণনা করো।
হোয়াট ওয়াজ দ্য ক্লার্জিম্যানস রিয়াকশন? গ্রিফিনি পুরোহিতের কক্ষ থেকে টাকা চুরি করার পর পুরোহিতের প্রতিক্রিয়া কী হয়েছিল? এই প্রশ্নটির আরেকটি ওয়ার্ড থাকতে পারে ডিসক্রাইব দ্য কিউরিয়াস এপিসোড হ্যাপেন্ড এট দ্য ইন। এই কোয়েশনটির আরেকটি ওয়ার্ড থাকতে পারে শর্টলি আফটারওয়ার্ডস এ কিউরিয়াস এপিসোড অকার্ড। হোয়াট ওয়াজ দিস কিউরিয়াস এপিসোড? এই কোয়েশনটির আরেকটি অথবা এইভাবে এক্সামে থাকতে পারে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ক্লার্জিম্যানস হাউস? পুরোহিতের ঘরে কী ঘটনা ঘটেছিল? এখন এই কোয়েশনটির আনসারে দেখো কী লেখা আছে। ওয়ান ডে ভেরি আর্লি ইন দ্য মর্নিং এ ক্লার্জিম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার অ্যাওয়েকেন্ড বাই নয়েসেস ইন দ্য স্টাডি। একদিন খুব সকালে পুরোহিত এবং পুরোহিতের ওয়াইফ অধ্যয়ন কক্ষে কিছু শব্দ শুনতে পান। ফর সার্চিং দে ওয়েন্ট ডাউন স্টেয়ার্স। পুরোহিত এবং পুরোহিতের ওয়াইফ সিঁড়ি বেয়ে নিচের তলায় অধ্যয়ন কক্ষে চলে আসেন। এই শব্দটি কিসের শব্দ হয়েছিল তা জানার জন্য নেক্সট লাইনে দেখো দে হেয়ার দ্য চিঙ্ক অফ মানি বিং টেকেন ফ্রম দ্য ক্লার্জিম্যান ডেস্ক। পুরোহিত এবং পুরোহিতের ওয়াইফ অধ্যয়ন কক্ষের টেবিলের ড্রয়ার থেকে টাকা পড়ার টং শব্দ শুনতে পান। দেন দ্য ক্লার্জিম্যান ফ্লাং ওপেন দ্য ডোর। তারপর পুরোহিত এই কক্ষের দরজাটি খুলে এই কক্ষের মধ্যে প্রবেশ করেন। বাট দ্য রুম ওয়াজ এমটি। তারপর পুরোহিত এই কক্ষের মধ্যে ঢুকে দেখলেন যে এই কক্ষের মধ্যে কেউ নেই, কক্ষটি খালি অবস্থায় আছে। হি অ্যান্ড হিজ ওয়াইফ লুকড আন্ডার দ্য ডেস্ক বিহাইন্ড দ্য কার্টনস অ্যান্ড দ্য চিমনি। পুরোহিত এবং পুরোহিতের ওয়াইফ টেবিলের ড্রয়ারটির দিকে তাকালেন। বাট দে কুড নট ফাইন্ড এনি সাইন। কিন্তু তারা কোনো চিহ্ন দেখতে পেলেন না। ইয়েট দে গট দ্য ডেস্ক ওপেন্ড অ্যান্ড দ্য হাউসকিপিং মানি ওয়াজ মিসিং। ঠিক তখন তারা দেখলেন যে টেবিলের ড্রয়ারটি খোলা আছে এবং এই ড্রয়ারটির ভিতর ঘর চালানোর যে টাকাগুলো ছিল এই টাকাগুলো আর নেই। নেক্সট লাইনটি দেখো দ্য হেল্পলেস ক্লার্জিম্যান সিম্পলি সেড দ্য রেস্ট অফ দ্য ডে দ্যাট ওয়াজ দ্য এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেয়ার। লাস্ট কোয়েশনটি দেখো দ্যাট ইজ কোয়েশন নাম্বার 7। গিভ এ ডিসক্রিপশন অফ দ্য ফাইট বিটুইন মিস্টার জ্যাফার্স দ্য কনস্টেবল অ্যান্ড দ্য সায়েন্টিস্ট। মিস্টার জ্যাফার এবং সায়েন্টিস্টের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তা বর্ণনা করো। এই প্রশ্নটির অথবা এইভাবে হতে পারে ডিসক্রাইব দ্য মিটিং বিটুইন গ্রিফিন অ্যান্ড জ্যাফার্স। গ্রিফিন ও জাফারের মধ্যে সাক্ষাৎকারের বিষয়ে বর্ণনা করো। এই প্রশ্নটির আরেকটি ওয়ার্ড থাকতে পারে হোয়াট হ্যাপেন্ড টু জাফার্স হোয়েন হি ট্রাইড টু ক্যাচ দ্য ইনভিজিবল সায়েন্টিস্ট। যখন জাফার্স ইনভিজিবল সায়েন্টিস্টকে ধরতে এসেছিল তখন জাফার্সের অবস্থা কী হয়েছিল? এই কোয়েশনের আনসারে দেখো কী লেখা আছে। মিস্টার জাফার্স দ্য কনস্টেবল অ্যারাইভ টু অ্যারেস্ট গ্রিফিন। হি সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট হি হ্যাড টু অ্যারেস্ট এ হেডলেস ম্যান। মিস্টার জাফার্স যখন সায়েন্টিস্টকে অ্যারেস্ট করতে এসেছিল তখন মিস্টার জাফার্স আশ্চর্য হয়েছিল এ কথাটি জেনে যে সে এমন একটি মানুষকে গ্রেফতার করতে এসেছে যে মুন্ডহীন মানুষ। বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডু হিজ ডিউটি। কিন্তু জাফার্সকে নিজের কর্তব্য থেকে বিরত করা এত সহজ ছিল না। দেয়ার ফলোড এ রিমার্কেবল সেন্স when Mr. Jaffers tried to catch the invisible scientist, as Griffin had become invisible by removing his clothes. যখন জাফার্স সায়েন্টিস্টকে ধরার চেষ্টা করলো তখন সায়েন্টিস্ট বারবার অদৃশ্য হতে শুরু করলো। Then he had found himself struggling with someone who could not be seen at all. ঠিক তখন সায়েন্টিস্ট অদৃশ্য হয়ে জাফার্সের সঙ্গে সংঘর্ষ করতে আরম্ভ করলো। He was being hit with blows. This seemed to be coming from nowhere. In the end, Jaffers was knocked unconscious as he made a last attempt to hold on. সংঘর্ষ শুরু হওয়ার পর সায়েন্টিস্ট জাফার্স এবং গ্রামের মানুষগুলোকে ঘুষি মারতে আরম্ভ করলো, কিন্তু তারা বুঝতে পারলো না যে এই ঘুষিগুলো কোথা থেকে আসছে। সবার শেষে যখন জাফার্স অদৃশ্য বৈজ্ঞানিককে ধরার চেষ্টা করলো তখন বৈজ্ঞানিক আরেকটি ঘুষি মেরে জাফার্সকে অচেতন করে দিয়েছিল। আনকনশাস মানে হলো অচেতন হওয়া। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে ভিডিওটির প্রথমে বলেছিলাম যে এই 60টি কোয়েশনসের মধ্যে এমন 4টি কোয়েশনস আছে যেগুলো HSLC 2021 এক্সামে 100% কমন থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন আমি তোমাদেরকে এই 4টি কোয়েশনস বলে দিচ্ছি। প্রথম কোয়েশনটি হলো হু ওয়াজ গ্রিফিন? হোয়াই ডিড গ্রিফিন বিকাম এ হোমলেস ওয়ান্ডারার? হাউ অ্যান্ড হোয়াই ডিড গ্রিফিন কাম টু দ্য ভিলেজ অফ আইপিং? ফ্রেন্ডস, তোমরা একটি কথা মনে রাখবে, তোমাদের সাপ্লিমেন্টারি রিডারে 4টি চ্যাপ্টার আছে এবং এই প্রতিটি চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য একটি কোয়েশন তোমাদের এক্সামে আসে। নেক্সট তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো ডিসক্রাইব গ্রিফিনস ফার্স্ট অ্যাডভেঞ্চার ইন লন্ডন। নেক্সট কোয়েশনটি হলো ব্রিফলি ডিসক্রাইব দ্য এক্সট্রাঅর্ডিনারি বিহেভিয়ার অফ মিসেস হল্টস ফার্নিচার। এবং লাস্ট কোয়েশনটি হলো
গ্রিফিন ওয়াজ রেদার এ ললেস পারসন, কমেন্ট। ফ্রেন্ডস, তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে একটি কোয়েকশন আমি হোমওয়ার্ক রেখেছি। তোমরা এই কোয়েকশনটির আনসার আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটিতে একটি লাইক করবে এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবে সবার আগে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।